হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আরও একটি নতুন টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা শিখেছিলাম ক্লিপ টুল, স্লাইড টুল, পেন টুল, টাইপ টুল সম্পর্কে। আজকে আমরা আরও কয়েকটা টুলসের কাজ শিখব। এই টুলসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চলুন সরাসরি চলে যাই প্রিমিয়ার প্রোতে। আমরা যদি এখানে চলে আসি, তো দেখুন আমার টাইম লাইনটা সাজানো রয়েছে। আমরা যদি একটু এই যে দেখছেন কয়েকটা টুলস রয়েছে এখানে, এই টুলসগুলো সম্পর্কে একটু জানবো। তো আমরা যদি প্রথম থেকে শুরু করে নেই, এখানে দেখুন যে টুলসটা রয়েছে ইনসার্ট এন্ড ওভাররাইট সিকোয়েন্স। এটার কাজ কি? আমরা যদি একটু এখানে চলে যাই, এখানে অনেকগুলো সিকোয়েন্স নিয়ে যখন আমরা কাজ করব, তখন এটা যদি আমাদের অন করা থাকে, আমরা এখানে সিকোয়েন্স নামাতে পারবো। ধরুন আমার এখানে দেখুন একটা সিকোয়েন্স রয়েছে, আমরা যেটাকে ডাবল ক্লিক করি তাহলে দেখুন এই সিকোয়েন্সটা আমার অলরেডি কমপ্লিট কাজ করা। এই সিকোয়েন্সটা যে আমি এই সিকোয়েন্সটার সাথে নিয়ে আসতে চাই, তো আমার এটা যদি অন করা থাকে তাহলে আমি যে এইভাবে নিয়ে আসি ড্র্যাগ এন্ড ড্রপ করে, তাহলে দেখুন এখানে পুরো সিকোয়েন্সটা চলে আসছে, রেডি সিকোয়েন্স। ঠিক আছে, আমরা এখানে নামিয়ে নিয়ে আসলাম। তো এইভাবে আমরা নামাতে পারবো ড্র্যাগ এন্ড ড্রপ করে। তারপর আমরা যদি চাইলে এই ফুটেজগুলোতে আমরা যদি এখানে আগে নামাতে চাই, ফুটেজগুলোর আগে, তাহলে আমরা যদি সরাসরি দিকে নিয়ে আসি, তাহলে দেখুন আমার যে ফুটেজগুলো রয়েছে সেগুলা কেটে যাবে। নামানোর সময় যে আমরা কন্ট্রোল ধরে কন্ট্রোলে প্রেস করে আমরা যেগুলো নামিয়ে নেই, তাহলে দেখুন আমার ফুটেজগুলো আগে যেগুলো ছিল সেগুলা আমার ডান দিকে অটোমেটিকলি চলে আসবে। তো আমরা এটা শুধু সিকোয়েন্স আকারে নামাতে পারবো। এখন আমরা যদি চাই এটাকে একদম মানে রতে নামাতে, যাতে আমাদের এই সিকোয়েন্সে যেভাবে রয়েছে এইভাবে আমরা নামাতে চাই, তাইলে আমরা কি করতে হবে, আমাদের এটা ধরুন এই যে ইনসার্ট এন্ড ওভাররাইট চিহ্নটা রয়েছে, এটাকে যদি আমরা অফ করে দেই, তাইলে আমরা এখন যদি এটাকে নামিয়ে নিয়ে আসি, দেখুন আমাদের এখন একটা রেডি সিকোয়েন্স চলে আসছে, অর্থাৎ র সিকোয়েন্সটা আসছে। এই সিকোয়েন্সে আমরা চাইলে আমাদের এগুলোকে আমরা এটাকেও এখানে কাজ করতে পারবো। তো এটা হলো ইনসার্ট এন্ড ওভাররাইটের কাজ। এটাকে আমরা অন করে রাখতে পারি, প্রয়োজনে অফ করেও রাখতে পারি। ব্যাকে চলে যাই, কন্ট্রোল জেড ক্লিক করে। তারপরের যে ইয়েটা রয়েছে দেখুন, এটাকে স্ন্যাপ ইন টাইমলাইন বলি আমরা। অনেক সময় দেখুন আমি এখানে একটু দেখিয়ে দিই, মনে করুন আমার এইখানে যে আমরা এই ভিডিওটাকে নিয়ে আসি, তাহলে এখানে দেখুন একটু চম্বকের মতো কাজ করবে, অর্থাৎ এখানে এটা আটকে যাবে, ওইটা একটু অটোমেটিকলি চম্বকের মতো টান মেরে আপনাকে এখানে আটকিয়ে দিবে। তো এটার কাজ হচ্ছে, এটা যদি আমরা এইটাকে যে উঠিয়ে দেই, স্ন্যাপটা উঠিয়ে দেই, তাহলে দেখুন এটা যে আমরা এখানে এভাবে নিয়ে আসি, তখন এটাকে আর আটকাবে না। তো অনেক সময় দেখবেন এখানে আপনি নিয়ে আসলেন কিন্তু আপনার মতো করে এখানে আটকে না, তখন কি করতে হবে আপনাকে, এটাকে আপনি অন করে দিবেন, তাইলে আপনি এইটাকে এখানে আটকাতে পারবেন, তখন আর অসুবিধা হবে না। দেখুন এইভাবে একটু এখানে একটা ধাক্কা খাবে। আশা করি এটার কাজটাও আমরা বুঝতে পেরেছি। তারপরে দেখুন এখানে আরেকটা আইকন রয়েছে লিঙ্ক সিলেকশন। আমরা যদি এখান থেকে একটু এই ফুটেজটাকে এখানে নিয়ে আসি, তাহলে দেখুন এই ফুটেজটার সাথে অডিও ভিডিও রয়েছে, অর্থাৎ আমরা যদি এখানে সিলেক্ট করি, দেখুন লিঙ্ক হিসাবে একসাথে সিলেক্ট হয়ে যায়। আমরা যদি অনেকগুলো ভিডিও থাকে, আমাদের অনেক সময় সিঙ্ক করতে হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে একসাথে অডিও ভিডিও থাকে। তো আমরা যদি এটাকে যদি আলাদা করতে চাই, আমরা যদি এটাকে যদি দেখুন এখান থেকে যদি লিঙ্ক সিলেকশনটাকে যদি আমরা উঠিয়ে দেই, অফ করে দেই, তাহলে দেখুন আমরা এখন আনলিঙ্ক হয়ে যাবে। আমরা যেটাকে ক্লিক করব সেটাকে আমরা আলাদা আলাদা পেয়ে যাব। এইভাবে আমরা আলাদা করে নিতে পারবো। তো আমরা যদি আবার লিঙ্ক করতে চাই, তাহলে এটাকে আমরা ক্লিক করে এইভাবে দেখুন লিঙ্ক হয়ে গেছে। এটা হচ্ছে লিঙ্ক সিলেকশনের কাজ। তারপরে আরেকটা আইকন রয়েছে অ্যাড মার্কার। আমরা যদি এইখানে ধরুন আমার এইখানে একটা মার্কার প্রয়োজন, আমরা এখানে একটা নোট লিখবো, আমরা যদি এটাকে ক্লিক করি, তাহলে এখানে দেখুন এখানে একটা মার্কার রয়েছে। আমরা চাইলে এই মার্কারটাকে আমরা এখানে যে ক্লিক করি, ডাবল ক্লিক করি লেফটে, তাইলে এখন দেখুন এখানে অনেক ধরনের কালার রয়েছে। আমরা এটাকে রেড কালার করতে পারবো, এখানে আমাদের এই ফুটেজের একটা বিবরণ লিখতে পারবো কমেন্টসে। তারপর ওই ফুটেজের কোনো নাম নাম চাইলে আমরা নামটাও লিখে রাখতে পারবো। ধরুন আমার এই ফুটেজটা ছেকি ফুটেজ, এরপরে উপরে আমরা ফুটেজের নামটা লিখে নিলাম এখানে বুক। তারপর আমরা এটা রেড কালার দিয়ে দিলাম, আমাদের এটা ওকে করে দিলাম। একজন ডিরেক্টরের কাজ করলেন আপনি, তখন আপনি এই নোটটাকে দেখে বলতে পারবেন যে এই ফুটেজটাতে প্রবলেম, ডিরেক্টর বিহীন কাজ করলেন কিন্তু এই জায়গাটুকু প্রবলেম, তখন আপনি এটাকে কিভাবে আপনি মনে রাখবেন, সেক্ষেত্রে আপনার এই অ্যাড মার্কারটা খুবই গুরুত্ব আকারে কাজ করবে। তারপর এটাকে আপনি ডিলিট করে দিতে চান, আপনি এখানে
ডাবল ক্লিক করলেন, তারপর এখানে ডিলেটে ক্লিক করলে ডিলেট করে দিতে পারবেন। তো আমরা শিখলাম অ্যাড মার্কারের কাজ। তারপরে এখানে দেখুন একটা সেটিংস চিহ্ন রয়েছে, টাইমলাইন ডিসপ্লে সেটিং। তো আমরা এখানে যদি এটাতে ক্লিক করি, এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। আমরা যদি এইখানে দেখুন শো ভিডিও থাম্বনেইল, এই যে দেখুন ভিডিওগুলো থাম্বনেইল আকারে দেখাচ্ছে, আমরা যদি এটা অফ করে দিই তাহলে দেখুন এটাকে আর থাম্বনেইল হিসেবে দেখাবে না। তো আমরা এটাকে থাম্বনেইল হিসেবে দেখব, এতে সুবিধা হয় আমাদের অনেক সময় কাজের ক্ষেত্রে। ফ্রেম বাই ফ্রেম এটাকে দেখাবে। তারপর দেখুন রয়েছে শো ভিডিও কি ফ্রেম। কি ফ্রেমটা কি, আমরা যেটাকে ক্লিক করি, ওই দেখুন এখানে একটা কি ফ্রেম রয়েছিল, এটা চলে গেছে। আমরা যেটাকে কি ফ্রেমটা নিয়ে আসি, তাহলে আমরা এই কি ফ্রেমের কাজ অনেক রয়েছে। আমরা দেখুন নামিয়ে দেই, দেখুন এটা অপাসিটিটা কমে গেছে। এটাতে আমরা এই কি ফ্রেমে যে আমরা একটু রাইট বটমে ক্লিক করি, তাহলে এখানে দেখুন শো ক্লিপ কি ফ্রেম, এখানে ওইটার ভিতরে যে অপশনগুলো রয়েছে আপনি সিলেক্ট করলে এখানে এগুলো দিয়ে কাজ করতে পারবেন। তারপর দেখুন এখানে রয়েছে শো ভিডিও নেম। ভিডিওর যেই দেখুন এখানে একটা নেম রয়েছে, প্রত্যেকটা ক্লিপের আলাদা আলাদা নাম রয়েছে। এগুলো যে আমরা এটাকে যদি উঠিয়ে দেই তাহলে আর কোনো ক্লিপের নামটা দেখাবে না। আমরা এটাও অন করে রাখবো। তারপর দেখুন সেমলি অডিওতে এইভাবে আপনি কোনো অডিও যদি নামিয়ে নিয়ে আসেন, সেই ক্ষেত্রে অডিওর নামটাও যে আপনি এখানে অন করে রাখেন তাহলে অডিওর নামটাও এখানে থাকবে। তারপর এখানে দেখুন আরেকটা শো অডিও ওয়েবটা যেন ওয়েব আকারে, দেখুন এখানে অডিওগুলো ওয়েব আকারে দেখাচ্ছে, এই যে ওয়েবগুলো দেখাচ্ছে ছোট বড় ওয়েব। আপনি যদি এটাকে তুলে দেন তাহলে দেখুন ওয়েবটা আর দেখাবে না, আপনি বিটটা ধরতে পারবেন না, এটাও এইভাবে অন থাকবে। তারপরে এই যে যেটার কথা বলেছিলাম শো অডিও নেম, এটা যদি নেমটা অন করে দেন তাহলে দেখুন এই অডিও ক্লিপটার নামটা চলে আসবে। তারপর দেখুন শো ক্লিপ মার্কার, এই মার্কারগুলো এখানে নাই, থাকলে এগুলো শো দিয়ে রাখবেন, তাহলে মার্কারগুলো শো দেখাবে। এইভাবে দেখুন আরো অনেকগুলো অপশন রয়েছে, এইগুলো আমাদের কাজে লাগবে। এইভাবে আমরা এইগুলোকেও এইভাবে কাজে লাগাতে পারবো। তো আশা করি আমরা বুঝতে পেরেছি আইকনগুলোর কি কাজ। এগুলো অনেক গুরুত্ব বহন করে, এগুলো যদি আমরা না জেনে থাকি তাইলে আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় অসুবিধা হয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরো নতুন কিছু নিয়ে আলোচনা করব। আমরা এখন ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলো চলবে। বেসিক অনেকগুলো জিনিস আমরা শিখে নিলাম, অ্যাডভান্স কোর্সগুলোতে এখন চলে যাব, আমরা অ্যাডভান্স বিষয়গুলোতে এখন আলোচনা করব। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন, ধারাবাহিকভাবে চালিয়ে যাব। আর আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিবেন কি প্রবলেম, আমি এটা ভিডিও আকারে আপনার জন্য সলিউশন নিয়ে আসব। আর আমার ফেসবুক গ্রুপ রয়েছে, পেজ রয়েছে, এখানেও জয়েন করবেন, আপনার সমস্যা সমাধান পাবেন এখান থেকেও। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। একটি পেপাল ট্যাগ প্রযোজনা।